তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি টার্কি মুরগির বিষয় নিয়ে আমি কোনো ধরনের আলাপ আলোচনা করব না। তো ভিডিওর স্ক্রিনে যে আপনারা দেশি মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলোর কোনো ধরনের বেমার আজার হয় নাই। এই মুরগিগুলার আজকে জীবন্ত মারা হয়েছে। তো বিষয়টা আমি ভালোভাবে বুঝাই বলতেছি আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি টার্কি মুরগির পাশাপাশি দেশি মুরগি নিয়েও কাজ করার চিন্তা ভাবনা করতেছিলাম সামনে, এবং আমি সেই মতে কাজগুলো করে যেতেছিলাম। যদিও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই নাই, কিন্তু আমি ভাবছি যে একেবারে আপনাদেরকে কাজগুলি শেষ হওয়ার পরে পরিপূর্ণভাবে তারপরে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো। কিন্তু তার আগেই আমার এত বড় একটা আজকের দুর্ঘটনা হয়ে যাব, কিন্তু এই দুর্ঘটনাটার জন্য আমি কোনো দিনও প্রস্তুতি ছিলাম না এবং আশাও করি নাই। তো আমার কাছে প্রায় 20-22টার মতো দেশি মুরগি আছিল। তো এখান থেকে প্রায় 14 থেকে 15টার মতো ডেরকি মুরগি আছিল, যেগুলো নাকি ডিম দিতেছিল আপনার। এবং আমি আগের 2-3টা ভিডিওতে বলছিলাম যে আমি এবার দেশি মুরগির ডিমগুলা ইনকিউবেটরের মাধ্যমে ফুটাবো, আর টার্কির ডিমগুলা এই দেশি মুরগির নিচে দিয়ে ফুটাবো। তো আমি সেই মতে কাজগুলো করে যেতেছিলাম। আর আজকে আমার টার্কিগুলারে নিয়েও অনেক চিন্তা হইতেছে, কারণ টার্কিগুলা একটু ছেড়ে দিছিলাম আজকে। তো আমার মনে হইতেছে তারাও বিষ খাইছে নাকি। তো আমাদের বাড়ির চারপাশে যেহেতু ভুট্টার আবাদ করছে, মানে ভুট্টা লাগাইছে যাদের জমি, তারা আর কি। যদিও আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, তারপরেও দেখেন এই ওয়ালের উপর দিয়ে কিন্তু আমরা নিজেরাই নেট দিয়ে দিছি, যাতে এই মুরগিগুলা ওনাদের খেতে না যায়। তো আগে 3-4 বার বিষ দিছে। হ্যাঁ, আগে 3-4 বার বিষ দিছে। দেওয়ার পরে আমরা নিজেরাই এই নেটের ব্যবস্থা করছি, নেট মেরে দিছি। কিন্তু আজকে উনি কি করছে, যার জমি, উনি কি করছে, 10টার থেকে 11টার ভিতরে উনি এই জমিতে বিষ দিয়ে গেছে, এবং আমাদেরকে বলেও নাই আগে। যখন বিষ দেওয়া শেষ হয়ে গেছে তখন মা বাড়িতে আসছিল, মারে বলতেছে যে আপনাদের মুরগি কি করবেন করেন, বন্ধ করে রাখবেন না কি করবেন করেন। তো আমি দেখেন এই দুপুর বেলায় প্রায় 10টা থেকে 11টার সময়, সকালে, দুপুরই ধরেন, এই দুপুর বেলায় এই মুরগিগুলারে আপনি দৌড়ায় দৌড়ায় কীভাবে ধরবেন আপনারাই বলেন তো। হ্যাঁ, এই দেশি মুরগিগুলা যেহেতু ছাড়াই থাকে, এইগুলারে তো ধরার মতো কোনো ব্যবস্থা নাই, দিনের বেলায় বিশেষ করে। হ্যাঁ, আর একজন মানুষ তো বইসা থাকারও ওরকম টাইম নাই যে ওখানে যায় খেতে মাঠে বইসা ডিউটি দিব এই মুরগিগুলার জন্য। তো উনি চাইলেই কিন্তু সন্ধ্যাবেলা বিষ দিয়া যাইতে পারতো খেতে, জমিতে সন্ধ্যাবেলায় বিষ দিলে আমাদেরকে বইলে গেলে তো আমরা রাতের বেলায় এই মুরগিগুলা বদ্ধ করে রাখতাম, দিনের বেলায় ছাড়লাম না হয়। কিন্তু উনি এটা করে নাই, উনি হয়তো যায় না বুঝে এই কাজটা করছে। কিন্তু কি আর করব ভাই, কিছু করার নাই, কারণ জিনিস একটা শুরু করার আগেই যখন নাকি এরকমভাবে চুরমার হয়ে যায়, ভাঙ্গা যায়, স্বপ্নগুলা এরকমভাবে শেষ হয়ে যায়, তখন কিন্তু ভাই পরবর্তীতে দাঁড়ানোর মতো ওরকম কোনো মানসিক শক্তিও থাকে না যে আবার শুরু করব বলে। তবে উপরওয়ালা আমার সাথে আছে, যতই বাধা বিঘিনি আসুক আমি আবারও দাঁড়াবো, আবারও সোজা হয়ে দাঁড়াবো। তো এই মুরগিটা দেখেন আমার হাতেই জীব গেল গা, দেখছেন। তো ওনারা হইলো আপনার একটা জীবও, এই মুরগিগুলা আপনার, এইগুলা তো পোষা প্রাণী আপনার, তারা তো কথা বলতে পারে না। এইগুলারে দেখেন কিভাবে আপনার বিষ দিয়া মারছে, আমার এই বিষয়টা আমি একেবারে নিতে পারতেছি না। কি অবস্থা করছে দেখেন, মানুষের ভিতরে মায়া ভূত একেবারেই নায়িকা হয়ে গেছে। দেখেন কিভাবে পড়ে আছে, দেখছেন। এখানে তো মাত্র আপনারা 3টা দেখতেছেন, 3টা না 5টা দেখতেছেন, 1 2 3 4 5, আরও আছে। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আরও যে কয়টা নায়িকা হয়ে গেছে, বিছাই পাই নাই, কই কই যায় জানি ময়রা পড়ে রয়েছে, তাও আমরা বিছাই আর পাই নাই, রাত হয়ে গেছে। দেখেন, উফ, স্বপ্ন শুরু করার আগেই শেষ হয়ে গেছে। দেখেন এইগুলা মুরগি সব ডিম পারতেছে, আপনার সব ডিম পাড়া মুরগি। আর আপনারা হয়তো অনেকেই জানেন
যে আমি বলছিলাম যে টার্কি ডিমগুলা দিয়া এই দেশি মুরগির নিচে দিয়ে আমি বাচ্চা ফোটাবো। তো যেইগুলা কুচে বসে আছিল ওই মুরগিগুলো মারা গেছে। কি করার আর বলেন, কিছু করার নাই। মানুষে মন চাইলে যা খুশি তাই করতে পারে। এরা হলো একটা জীব, তারা তো কথা সথা বলতে পারে না। তো মানুষটা বিষ দেয়া গেছে দুপুর বেলায়, যদি সন্ধ্যার সময় বিষ দেয়া যেত তাও মনটা মানতো। সন্ধ্যার সময় বিষ দেয়া গেলে আপনার এই মুরগিগুলা বদ্ধ করে রাখতাম, কিন্তু উনি দুপুরবেলা দিয়ে গেছে। তো এই মুরগিগুলা যেহেতু ছাড়া থাকে, এইগুলা তো দৌড়াইয়াও বদ্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই। দেখেন, কিছু করার নাই।